অতিবিলম্বে বাংলাদেশের জাতীয় নির্বাচন দিতে হবে এবং অতি শীঘ্রই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং চেয়ারম্যান মেম্বার এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের পরে দিতে হবে। এখন স্বৈরাচার ঘাতক নির্মূল কমিটির আংশিক কমিটি ঘোষণা করবেন আমাদের চেয়ারম্যান মহোদয় নাহিদ গুলনার ইভা। উপস্থিত সাংবাদিকগণ ও আমার প্রিয় সহযোদ্ধাগণ, আসসালামু আলাইকুম। আমরা স্বৈরাচার ঘাতক নির্মূল কমিটির আজকে আত্মপ্রকাশ করতেছি আপনাদের মাধ্যমে। সারা বাংলাদেশে এই স্বৈরাচার ঘাতক নির্মূল কমিটি কাজ করে যাবে আগামী দিনে ইনশাল্লাহ। তো আজকে এটার আংশিক কমিটি আমি ঘোষণা করতেছি। চেয়ারম্যান আমি নাহিদ গুলনার ইভা, ভাইস চেয়ারম্যান অভিনেত্রী রিনা খান, ভাইস চেয়ারম্যান মুভি বাংলার ওনার গোলাম মুক্তাদির আলভি, মুখপাত্র ও প্রধান সমন্বয়ক এম সায়েমউদ্দিন সিয়াম, মহাসচিব মোহাম্মদ আলী রিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম পলাশ, যুগ্ম মহাসচিব শরীফুল ইসলাম, যুগ্ম মহাসচিব সৈয়দ রাশেদুজ্জামান, যুগ্ম মহাসচিব এইচ.এম. বিল্লাল হোসেন রাজু, নির্বাহী সদস্য অভিনেত্রী তুলি, পাপি আফরোজ ও হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবর্গ। আমরা অতি শীঘ্রই এই স্বৈরাচার ঘাতক নির্মূল কমিটির পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করব আপনাদের সামনে। তো আজকে এই সিনিয়র এই কমিটির আমাদের মহাসচিব রিন্টু ভাই একটু সালাম জানাবেন। আমার শ্রদ্ধেয় সব নেতৃবৃন্দ উপস্থিত আছে, সে উপলক্ষে আমি এই কমিটির একজন দায়িত্ব সে নিতে যাচ্ছি। আল্লাহ তাআলা জানে এই শহীদ জিয়াউর রহমানের এই কমিটিকে দীর্ঘ পথ এগিয়ে নিতে পারি, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যেন লড়তে পারি, সর্বশেষ করে যেন এই দলকে নিয়ে আমরা সাধারণ মানুষকে নিয়ে যেন আমরা সামনে দিনগুলায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যেন আমরা সরকার গঠন করে যেন মানুষকে সুষ্ঠু পথ দেখাতে পারি। আজকের এই কমিটিকে আমরা সবাই সুস্বাগত জানাচ্ছি। স্বৈরাচারী শেখ হাসিনা যে সমস্ত অপকর্ম করে গেছে এই বাংলায় শুধু করে যায়নি, এখনও পর্যন্ত আওয়ামী লীগদের ঘাতকরা এখনও পর্যন্ত ওত পেতে আছে। আমাদের বিএনপির সঙ্গে মিলিত হয়ে আমাদের সংগঠনকেও ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারীর রেখে যাওয়া এই সমস্ত হাইব্রিড এবং স্বৈরাচারীর কর্মকাণ্ড করা যারা সন্ত্রাস যারা ছিল তাদেরকে আমরা অনতিবিলম্বে চিহ্নিত করে আমরা প্রধান কার্যালয়ে আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা জমা দিব এবং কার্যকরী ভূমিকা নেবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।